আজকে হচ্ছে আমরা লজিক গেটের 25 সালে আসা শুধুমাত্র 25 সালে যে সকল বোর্ডে আসছে লজিক গেট থেকে আসা প্রশ্ন এগুলো হচ্ছে আমরা আজকে সমাধান করব। ঠিক আছে, আমাদের ক্লাসটা হচ্ছে 299 টাকা কোর্স ফি এর সৌজন্যে। তোমরা জানো আমাদের এখন আইসিটি কোর্সে স্পেশাল একটা অফার চলতেছে, মাত্র 299 টাকা দিয়ে আইসিটি যে কোনো কোর্সে ভর্তি যেতে পারবে। ঠিক আছে, কয় টাকা? মাত্র 299 টাকা। এই অফারটা চলবে হচ্ছে আগামীকাল রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, আজকে হচ্ছে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। এই অফারটা আগামীকাল পর্যন্ত চলবে, 10 তারিখ পর্যন্ত চলবে, রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে? চিত্র 1 একটা সার্কিট দেওয়া আছে আর চিত্র 2 আরেকটা সার্কিট দেওয়া আছে, দুইটা সার্কিট দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলছে ডিকোডার কি? ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা, তাকে বলা হয় হচ্ছে ডিকোডার। পরে প্রশ্ন হচ্ছে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো। পি চিহ্নিত গেটের নাম কি বলতো একটু কমেন্টে। পি চিহ্নিত গেট কোনটা? এইটা হচ্ছে পি চিহ্নিত গেট। পি চিহ্নিত গেটের নাম কি দেখি তো, কমেন্টে বলো তো দেখি। পি চিহ্নিত গেটের নাম কি বলো তো? পি চিহ্নিত গেটের নাম কি? বলছে পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট। কথাটা ব্যাখ্যা করো। পি চিহ্নিত লজিক গেটের নাম কি? এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। কি গেট এটা? এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, তাই না? ন্যান্ড গেট। ন্যান্ড হচ্ছে একটা সার্বজনীন গেট। আমরা জানি ন্যান্ড আর হচ্ছে নর, এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। কেন ন্যান্ড আর নর সার্বজনীন গেট? কারণ ন্যান্ড আর নর গেট দিয়ে আমরা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করতে পারি, যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারি, যে কোনো ফাংশন বাস্তবায়ন করতে পারি। এই জন্য বলা হয় ন্যান্ড আর নরকে সার্বজনীন গেট। ক্লিয়ার? আনসার। পরবর্তী প্রশ্নে আসো। চিত্র 1 এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র 1 কোনটা? এই যে এটা চিত্র 1। এটার জন্য আমাকে সরল করে মান বের করতে হবে। প্রথমে এই সার্কিটটার জন্য ফাংশন বের করতে হবে, তারপর আমাকে সরল করতে হবে। বুঝতে পারছো? প্রথমে এফ এর জন্য আমার ফাংশনটা বের করতে হবে, তারপরে আমার সরল করতে হবে। তাহলে আমরা এফ এর জন্য ফাংশন বের করি, দেখো আনসারটা কি আসে। দেখো দেখো এই তারটা কই থেকে আসছে? এই তারটা বি থেকে আসছে এবং বি নট হয়ে ঢুকছে, তাই না? তার মানে এই তারটা হচ্ছে বি নট। এই তারটা কই থেকে আসছে? সি থেকে আসছে। এটা একটা ওয়ার গেট, তার মানে মাঝখানে কি হবে? প্লাস হবে, তাই না? বলো। তার মানে এই গেটের আউটপুট কি হবে? বি বার প্লাস সি। এবার এই গেটে আসছে, এটা বি থেকে আসছে, এটা একটা ওয়ার গেট, তার মানে এই ইনপুট আর এই ইনপুটের মাঝখানে প্লাস হবে। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এফ সমান কি লিখতে পারি বলতো? আমরা এফ সমান কি লিখতে পারি? এফ হচ্ছে এটা। এই ইনপুটটা কোনটা? এই ইনপুটটা হচ্ছে এইটা, এ প্লাস তারপরে কি বি ডট হয়ে আবার কি হবে? হোলবার হবে। দেখো বুঝছো কিনা এতটুকু? এটা হচ্ছে আমার এই সার্কিটের জন্য ফাংশন। এটা হচ্ছে আমার এই সার্কিটের জন্য ফাংশন। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই সার্কিটের জন্য এটা হচ্ছে আমার ফাংশন। ফাংশনটা যদি কেউ না বুঝে থাকো তাহলে বলো। দেখো এটাকে আমরা আবার সরল করি। প্রথমে এ যেভাবে আছে এইভাবে লিখে দেই, প্লাস এটাকে আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করতে পারি, তাই না? এতটুকুকে যদি আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? লেখা যাবে হচ্ছে বি বার প্লাস হচ্ছে বি বার প্লাস সি, তার উপরে হচ্ছে হোল বার। ঠিক আছে, তার উপরে আবার কিছু নাই, এই যে প্লাস, এই যে প্লাস, এটা কি? এখানে যদি আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? বি বার প্লাস হচ্ছে বি বার প্লাস সি, তার উপরে হচ্ছে বার, তারপরে এই যে ভারটা ছিল এই যে ভারটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি শুধু ডি মর্গান ল অ্যাপ্লাই করছি, যে এতটুকুর মধ্যে আর এতটুকুর মধ্যে ডি মর্গান ল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তারপরে আসো দেখো এ যেভাবে আছে লিখে দাও প্লাস বি বার, এতটুকু আবার কি লেখা যায়? ডি মর্গান ল অ্যাপ্লাই করা যায়? ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি লেখা যায়? এইখানে তুমি যদি ডি মর্গান ল অ্যাপ্লাই করো তাহলে কি লেখা যাবে? বি বার ডট হচ্ছে সি বার। ঠিক আছে, ফাইন। এই যে প্লাস, এই যে প্লাস, এইখানে আবার কি লেখা যাবে? বি বার প্লাস হচ্ছে এখানেও সেম ডি মর্গান ল অ্যাপ্লাই করলে লেখা যাবে বি বার ডট হচ্ছে সি বার, তার উপর একটা হোল বার ছিল, এই যে আমি হোল বারটা দিয়ে দিলাম। ওকে, নেক্সট আসো দেখো এ প্লাস বি বার, বি ডাবল বার সমান লেখা যায় বি, আর সি বার যেভাবে আছে এভাবে লিখে দিলাম। ঠিক আছে, প্লাস
বি বার যেভাবে আছে লিখে ফেললাম, বি ডাবল বার সমান লেখা যায় হচ্ছে বি, তার সাথে হচ্ছে সি বার। ঠিক আছে, ফাইন। তার উপরে কি আছে? হোল বার। পরবর্তী লাইনে আসো, এ প্লাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো কিছু কমন যায় না, কমন যায় কি? হ্যাঁ, কিছু কি কমন যায় না? কিছু কমন যায় না। তাহলে এবার এইটাকে এ ধরো আর এইটাকে বি ধরো। ঠিক আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি হোল বার। এ প্লাস বি হোল বার সমান কি লেখা যায়? লেখা যাবে হচ্ছে এ বার প্লাসের জায়গায় ডট হয়ে যাবে, ডট হচ্ছে বি বার, এটা হচ্ছে আমার বি, বি বার প্লাস বি সি বার, তার উপরে কি হবে? বার হবে। আমি এখানে কি করেছি? এই ব্র্যাকেটের টার্মকে এ ধরছি আর এই ব্র্যাকেটের টার্মকে বি ধরছি। তাহলে এ প্লাস বি হোল বার সমান লেখা যায় এ বার ডট হচ্ছে বি বার। এবার এইটাকে আবার ডিমর্গান অ্যাপ্লাই করলে কি লেখা যায়? এইটাকে আবার ডিমর্গান অ্যাপ্লাই করলে লেখা যায় এ বার ডট হচ্ছে বি বার ডট হচ্ছে, এখানে তো মনে একটা বার ছিল তাই না, বিসি বার। তাহলে এটা কি হবে? বিসি বার, তার উপরে কি হবে? বার। ঠিক আছে, এটা একটা টার্ম। এখানেও আবার ডিমর্গান ল অ্যাপ্লাই করা যায়, তাহলে কি লেখা যাবে? বি বার ডট হচ্ছে বি সি বার, তার উপরে বার। বুঝতে পারছো? পরবর্তী লাইনে আসো, এটা এ বার যেভাবে আছে লিখে দাও, বি ডাবল বার সমান লিখা যায় হচ্ছে বি, আর এইখানে যদি আবার ডিমর্গান ল অ্যাপ্লাই করি, এই যে বি সি বার সমান, এটা কি লিখা যায়? বি বার প্লাস হচ্ছে সি বার। ঠিক আছে, এইটা হচ্ছে একটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে এইটা, কি লেখা যায়? বি, আর এইখানে আবার ডিমর্গান ল অ্যাপ্লাই করলে কি লেখা যায়? বি বার প্লাস হচ্ছে সি বার। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা টার্ম। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে আমি উপরের দিকে একটু মুছবো, বলো উপরের দিকে মুছবো কিনা, আমি উপরের দিকে মুছে দেবো কিনা বলো। বলো, এই যে উপরের দিকে আমি একটু মুছে দিছি, দেখো পরে কি লেখা যায়? এটা কি আছে? এ বার বি, এ বার বি, তার সাথে গুণ হবে কি? বি প্লাস বি বার প্লাস সি, তাই না? কি হবে? না, এটা তো বার নাই, বার আছে কি? হ্যাঁ, বার আছে, বি বার প্লাস হচ্ছে সি বার। হ্যাঁ, বি বার আছে, বি বার, আর এখানে কি হবে? সি হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে এইটা, বি, তার উপরে কি হবে? তার সাথে হবে হচ্ছে বি বার প্লাস হচ্ছে সি, বি বার প্লাস হচ্ছে সি। ঠিক আছে, আমি কিন্তু ভুল করছি, এত লং হওয়ার তো কথা না, এত বড় হওয়ার তো কথা না, আমি কি কোথাও ভুল করছিলাম? আল্লাহ জানে। এটা কি? এটা হচ্ছে বি বার সি অর গেট, বি বার প্লাস সি, ভালো কথা। এটা হচ্ছে ন্যান্ড গেট, এই ইনপুটটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি বার প্লাস সি, তাহলে বি, বি বার প্লাস সি, তার উপরে হবে হচ্ছে বার। ঠিকই তো আছে। যাই হোক, দেখো এবার কি লেখা যায়? এবার এটা গুণ করো, দেখো এবার বি ডট হচ্ছে বি বার প্লাস এবার বি, এবার বি এর সাথে সি গুণ দিলে কি হবে? এবার বি সি। এটা টার্ম। আরেকটা টার্ম হচ্ছে এটা, বি এর সাথে বি বার গুণ দিলে কি হবে? বি বি বার প্লাস হচ্ছে বি সি। ঠিক আছে, ফাইন। আমি এই লাইনটাও মুছে দিচ্ছি, আশা করছি এটা তুলতে পারছো। দেখো বি ডট বি বার সমান কি লেখা যায়? মৌলিক উপপাদ্য থেকে মনে আছে? আমরা এ ডট এ বার সমান কি জানি? 0, তাই না? মৌলিক মেজাজটা কেমন গরম করে আজকেও কল দেওয়া শুরু করছে, আজকেও কল দেওয়া শুরু করছে, আজকেও কল দেওয়া শুরু করছে। দেখো এই দুইটা থেকে বেশি কমন নিতে হবে না। বিসি ডট বিসি সমান কি লেখা যায়? একটা বিসি লেখা যায়, তাই না? তার মানে এটাই হচ্ছে আনসার, এবার বিসি, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এইখানে আমি কি করলাম? এইখানে যেটা করছি, বিসি ডট বিসি সমান হচ্ছে একটা বিসি লিখছি। ঠিক আছে,
বিসি ডট বিসি সমান একটা বিসি লিখছি। নেট খারাপ করতেছে না কিছু গরুর বাচ্চারা, আমার ওই নাম্বার কই পাইলে ওই নাম্বারে কল দেয়, যে নাম্বারে আমি নেট চালাচ্ছি, নাম্বারটা চেঞ্জ করতে হবে। কিছু গরুর বাচ্চারা একদম ক্লাসের টাইমে কল করে বিরক্ত করে। আচ্ছা এখন আর কল দিবে না, ঠিক আছে। দেখো মোটামুটি কঠিন ছিল সরলীকরণটা, কঠিন ছিল। যারা সরলীকরণে প্রো তারা এটা সরলীকরণ করতে পারবা। এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। দেখো চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। চিত্র 1 কোনটাও, এটা হচ্ছে আমাদের চিত্র 1। চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে, কিউ চিহ্নিত লজিক গেট কোনটা, এই যে ভাই এইটা হচ্ছে আমার কিউ চিহ্নিত লজিক গেট। কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। চিত্র 2 কোনটা, এই যে এটা হচ্ছে ভাই আমার চিত্র 2, বুঝতে পারছো। তার মানে এটা কি গেট, এটা হচ্ছে নর গেট। আমাকে যেটা করতে হবে, এই নর গেট দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করতে হবে। চিত্র 2 কি, চিত্র 2 হচ্ছে একটা ফুল অ্যাডার। চিত্র 2 কি, চিত্র 2 হচ্ছে একটা ফুল অ্যাডার। আমাকে কি করতে হবে, এটা কিভাবে বুঝলাম এটা ফুল অ্যাডার, আমরা জানি ফুল অ্যাডারে ইনপুট থাকে হচ্ছে 3টা, আউটপুট থাকে হচ্ছে 2টা, কারণ ফুল অ্যাডার 3 বিটের যোগ সম্পাদন করে, আর আউটপুট 2টা, একটা সাম আর একটা হচ্ছে ক্যারি, ঠিক আছে। তাহলে আমরা ফুল অ্যাডার বাস্তবায়নটা দেখি একটু ভালো করে। দেখো আমরা প্রথমে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা ড্র করব, কারণ ট্রুথ টেবিল ছাড়া হচ্ছে আমরা ফাংশন বের করতে পারবো না। দেখো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, আমরা ঘ নাম্বারের প্রশ্ন সলভ করতেছি, আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল ড্র করব। ফুল অ্যাডারে হচ্ছে 3টা ইনপুট আর 2টা হচ্ছে আউটপুট, তাই না বলো। আমি একটা ইনপুট নিলাম এ, আর একটা ইনপুট নিলাম বি, আর একটা ইনপুট নিলাম সি। তোমরা যে কোনো নামে ইনপুট নিতে পারো, বা আউটপুট 2টা সেম রাখবে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, ঠিক আছে। যেহেতু এখানে আমি একটা ইনপুট সি নিয়েছি, তাহলে এটা সি, 2টা যদি এক হয়ে যাচ্ছে, আমি এখানে সি 0 দিয়ে বুঝাই দিলাম, এটা হচ্ছে সি আউটপুট, সি ও মানে সি আউটপুট, ঠিক আছে, বুঝতে পারছো, ফাইন। এবং ফুল অ্যাডার দিয়ে নর গেট ন্যান্ড গেট বাস্তবায়ন খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই টপিকটা পড়বা। আমি কিন্তু ক্লাসে এই কথাটা বারবার বলতেছি, যে কথাগুলো বারবার বলে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। ফুল অ্যাডার বা হাফ অ্যাডার দুইটাই ন্যান্ড এবং নর গেট দিয়ে বাস্তবায়নটা খুব ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি, ঠিক আছে। দেখো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে হচ্ছে 4টা 0, তারপরে হচ্ছে 4টা 1, ঠিক আছে। 0 0 যোগ করলে রেজাল্ট 0 হবে, ক্যারিও 0 হবে। 0 0 1 যোগ করলে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। এখানে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। 1 1 যোগ করলে রেজাল্ট 0, ক্যারি 1। যারা বুঝতেছো না, আমরা বাইনারি যোগ করতেছি, ঠিক আছে। এই বিটগুলো বাইনারি যোগ করতেছি, যেটা রেজাল্ট হবে সাম কলামে লিখবো, যদি কোনো হাতে থাকে ওইটা আমরা ক্যারি কলামে লিখবো, ঠিক আছে। যেমন 1 0 0 আমি যদি যোগ করি রেজাল্ট 1 হবে, কোনো হাতে নাই, তার মানে ক্যারি 0 হবে। সেম তুমি যদি 1 0 1 যোগ করো রেজাল্ট 0 হবে, ক্যারি 1 হবে। 1 1 যোগ করলে রেজাল্ট 0, ক্যারি 1। 3টা 1 যোগ করলে রেজাল্টও 1 হবে, ক্যারিতেও 1 হবে। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের ফাংশন। এবার আমরা সার্কিট নির্ণয় করব, ঠিক আছে। এবার আমরা কি করব, ফাংশন নির্ণয় করব, ঠিক আছে। দেখো ফাংশন, আমরা প্রথমে সামের জন্য ফাংশন নির্ণয় করব, তারপরে ক্যারিয়ার জন্য নির্ণয় করব। ট্রুথ টেবিল থেকে ফাংশন নির্ণয় করার আমরা একটা শর্টকাট ট্রিক শিখেছিলাম। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে, যে কয়টা ইনপুট থাকবে ইনপুটগুলো আমরা গুণাকারে লিখবো। কতবার লিখবো, সাম কলামে যে কয়টা 1 পাবো, সাম কলামে 1 কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4টা 1, তার মানে আমি ইনপুটগুলো 4 বার গুণাকারে লিখবো। দেখো ইনপুটগুলো কি কি, একটা হচ্ছে এ, আরেকটা বি, আরেকটা হচ্ছে সি। এই যে দেখো আমি 3টা ইনপুট গুণাকারে লিখলাম, কয়বার লিখবো, 4 বার লিখবো।
কেন আমি 4 বার লিখলাম? কারণ আমি সাম কলামের জন্য ফাংশন নির্ণয় করতেছি। সাম কলামে 1 হচ্ছে 4টা। যেই কলামের জন্য ফাংশন নির্ণয় করবা এই কলামে যে কয়টা 1 থাকবে অতবার লিখবা গুণ আকারে, ঠিক আছে? পরে যে কাজটা করতে হবে, পরে সবগুলা ইনপুট প্লাস করে দিবা, তারপরে যেটা করবা এই 1 এর জন্য হচ্ছে ফাংশন লিখবা। এই 1 এর জন্য দেখবা জিরো কি কি, এই যে এই 1 এর জন্য এই দুইটা জিরো মানে এ বি জিরো, যেগুলা জিরো পাবা এগুলোর উপরে বার মারবা। এই 1 এর জন্য হচ্ছে এ জিরো আর সি জিরো, এই 1 এর জন্য বিসি জিরো, এই 1 এর জন্য কোনো জিরো নাই। দেখো এই যে এই 1 এর জন্য কিন্তু কোথাও জিরো নাই, তার মানে এখানে কোথাও বার হবে না। এটা হচ্ছে আমার সাম ফাংশন, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার ক্যারিয়ার জন্য, ঠিক আছে? ক্যারিতে 1 কয়টা? সেম দেখো, ক্যারিতে 1 হচ্ছে 4টা, তার মানে আমি এবিসি 4 বার লিখবো, একবার, দুইবার, তিনবার, এই যে হচ্ছে 4 বার, ঠিক আছে? এই 1 এর জন্য দেখো শুধু এ জিরো, এই 1 এর জন্য শুধু বি জিরো, এই 1 এর জন্য হচ্ছে শুধু সি জিরো, আর এই 1 এর জন্য দেখো কোথাও জিরো নাই, তার মানে এখানে কোথাও বার হবে না। এটা আমি একটু দ্রুত করাইছি এই জন্য যে, কারণ এই জিনিসটা নিয়ে আমি গত ক্লাসে বা এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছি। সেম একটা প্রশ্ন ছিল, ওইটা আমরা সলভ করে দিয়েছিলাম। কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটা, কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটা দেখবা যে এই টাইপের প্রশ্নটা, ঠিক আছে? এবার আমাকে এই দুইটা ফাংশন কি বলছে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। কোন গেট দিয়ে করতে হবে ভাই? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? অন্য গেট দিয়ে করলে কিন্তু হবে না। তার মানে আমাকে প্রথমে যেটা করতে হবে, এই ফাংশনটাকে সরলীকরণ করে আমি যেন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি ওইটার উপযুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আমি ট্রুথ টেবিলটা মুছে দিই, ট্রুথ টেবিলের আর কোনো কাজ নাই। আমি ফাংশনগুলোকে এমন ভাবে বাস্তবায়ন করব যেন হচ্ছে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, ঠিক আছে? দেখো, প্রথম আমরা সামকে সরলীকরণ করব। দেখো সাম সমান আমরা কি পাইছি, এবার বি বার সি, এবার বি সি বার প্লাস হচ্ছে এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বি সি। আমরা বাস্তবায়ন করব নর গেট দিয়ে। নর গেটের চেহারা হচ্ছে ভেরিয়েবল গুলো যোগ থাকবে আর উপরে হোল বার থাকবে। যেহেতু যোগ দিয়ে করতে হবে নর গেট দিয়ে, তার মানে ইন্ডিভিজুয়াল বার দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমাকে যোগটা রাখতে হবে এই জন্য ইন্ডিভিজুয়াল ভার দিতে হবে। তারপরে দেখো ডিমর্গান ল অ্যাপ্লাই করো। ডিমর্গান ল অ্যাপ্লাই করলে এখানে কি লেখা যাবে, এ বার বি বার প্লাস হচ্ছে সি বার, এই যে প্লাস এই যে প্লাস, এটা এখানেও সেম ডিমর্গান ল অ্যাপ্লাই করো, এ বার বি বার সি বার, এখানেও সেম ডিমর্গান ল অ্যাপ্লাই করো, তাহলে কি লেখা যাবে, এ বার বি বার প্লাস হচ্ছে সি বার, এইখানেও সেম এবার বি বার সি বার, ঠিক আছে? ওকে, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। কাজটা কি হয়েছে? না। যেহেতু নর গেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ভেরিয়েবল গুলো যোগ থাকবে এবং তার উপরে হোল বার থাকবে। এখানে আমি ভেরিয়েবল গুলো যোগ ফরম্যাট বানাইছি, বাট উপরে যে হোল বার ছিল এটা আমি বানাতে পারিনি। এবার আমি উপরে হোল বারটা দিয়ে দিব। এই যে দেখো, এই যে আমি একটা বার দিলাম, এই যে আরেকটা বার দিলাম। এবার জাস্ট হচ্ছে এই ফাংশনের জন্য সার্কিটটা ড্র করে দিলে হবে। দেখো আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। এটা হচ্ছে আমার এ, ঠিক আছে? এ থেকে হচ্ছে আমি তার নিয়ে এখানে আমি একটা নর গেট ড্র করে দিচ্ছি এবার বানানোর জন্য। তোমাদেরকে এই ট্রিক্স গুলো শেখানো আছে, তাই না? এই যে এটা হচ্ছে আমার এবার, সেম ভাবে এই তারটা হচ্ছে আমার বি। এখান থেকে যদি আমি হচ্ছে একটা নর গেট নিয়ে, তাহলে এই তারটা কি হয়ে যাবে, বি বার। সেম ভাবে এই তারটা মনে করো সি, আর এইখানে আমি একটা নর গেট ড্র করে দিলাম, তাহলে এই তারটা হয়ে যাবে হচ্ছে আমার সি বার, ঠিক আছে? ফাইন। এবার দেখো কই কই থেকে তার যাবে, এটাকে চাইলে আমি বাড়াতে পারি। এই লাইনটাকে যদি আমি আরেকটা বার বাড়াই, দেখো এই যে এ ডাবল বার সমান কি লেখা যাবে, এ বি ডাবল বার সমান বি, তারপরে সি বার। এখানেও সেম, এ ডাবল বার সমান এ বি বার সি, এইখানেও সেম, এ বার বি সি, এইখানেও সেম, এ বার বি বার সি বার, তার উপরে কি হবে, ডাবল হোল বার।
ওকে ফাইন। দেখো এবার দেখো তারগুলো কই থেকে যাবে, এ থেকে যাবে, বি থেকে যাবে, সি বার থেকে যাবে। এই যে এ থেকে একটা তার নিলাম, বি থেকে একটা তার নিলাম, সি বার থেকে একটা তার নিলাম, ঠিক আছে। এই যে আমার নর গেট। আরেকটা কই থেকে যাবে, এ বি বার সি। এই যে আমার এ, এই যে বি বার, এই যে হচ্ছে সি, ঠিক আছে ফাইন। তারপর একটা কই থেকে যাবে, এ বার বি সি। এই যে এ বার, এই যে বি, এই যে সি, ফাইন। পরেরটা কই থেকে যাবে, এ বার থেকে যাবে, বি বার থেকে যাবে, সি বার থেকে যাবে। এই যে আমার ইনপুট নেওয়া শেষ হয়ে গেল, ঠিক আছে ফাইন। এবার আমাকে দুইটা বার বানাইতে হবে, তাহলে আমি একবার এইগুলো যোগ করে দেই। তাহলে একবার যোগ করে দিলে আমি হচ্ছে একটা বার পাবো, তাই না? কিন্তু আমার আরেকটা বার বানাইতে হবে, আমি এটা একটু মুছে দিচ্ছি। আমার আরেকটা বার বানাইতে হবে, ডাবল বার ছিল তাই না? তাহলে এইখান থেকে তার নিয়ে আমি যদি আরেকটা নর গেট ড্র করে দিই তাহলে আমার ডাবল বার চলে আসবে। এই যে হয়ে গেল, এটা হচ্ছে আমার সাম ফাংশন নর গেট দিয়ে বাস্তবায়ন। আমাকে ক্যারি ফাংশনটা ওইভাবে বানাইতে হবে। ক্যারিতে আমি আর করাবো না, এটা তোমরা নিজেরা বাসায় করবা। ক্যারির জন্য সেম ভাবে নিজেরা করবা, ঠিক আছে। আমি সামের জন্য করে দিয়েছি, সামের জন্য যেভাবে আমি করেছি তোমরা সেম ক্যারিকে এইভাবে সরল করে তারপরে ক্যারিকে এইভাবে বাস্তবায়ন করে দিবা নর গেট দিয়ে, তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। বুঝতে পারছো? পারবা না বলো, নিজেরা পারবা না বাসায়? বলো পারবা না বলো। আমি কিন্তু বলে দিচ্ছি বারবার, হ্যাঁ আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা ফুল অ্যাডার বাস্তবায়ন এবং হচ্ছে হাফ অ্যাডার বাস্তবায়ন মৌলিক গেট দিয়েও শিখবা, নর এবং ন্যান গেট দিয়েও শিখবা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফুল অ্যাডার বাস্তবায়নটা এটা ভালো করে দেখবা, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে এবার যেটা দেখবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 25-এর একটা প্রশ্ন দেখবো আমরা। বরিশাল বোর্ড 25-এর একটা প্রশ্ন সলভ করবো। দেখো একটা ফাংশন দেওয়া আছে, সুন্দর একটা ফাংশন দেওয়া আছে, বলছে অ্যাডার কি। অ্যাডার কি? অ্যাডার হচ্ছে যুগের বর্তনী। অ্যাডার কি করে? যোগ করে। অ্যাডার সার্কিটের কাজ কি? যোগ করা। অ্যাডার দুই ধরনের, একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার 2 বিটের যোগ করে, ফুল অ্যাডার 3 বিটের যোগ করে। ওকে, নর গেট দ্বারা ওয়ার গেট বাস্তবায়ন কৌশলটা ব্যাখ্যা করো। কি বলছে? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে বলছে। পারবা না? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন কে কে পারবা বলো তো? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন কে কে পারবা? দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। নর গেট কি রকম? নর গেট হচ্ছে এরকম, ভেরিয়েবল গুলো যোগ হবে উপরে বার হবে, এটা হচ্ছে নর গেট। আর ওয়ার গেট কি রকম? ওয়ার গেট হচ্ছে জাস্ট ভেরিয়েবল গুলো যোগ হবে, এটা হচ্ছে ওয়ার গেট। যেহেতু আমি ওয়ার গেট দিয়ে বাস্তবায়ন করব, তার মানে এইটাকে নরের মতো করে বানাইতে হবে। এবার দেখো এটা নরের মতো বানাইছি, এবার আমাকে এই জিনিসটা যদি আমি ড্র করে দিই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। এই যে দেখো এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, তাই না? এই যে একটা নর গেট, তার উপর আরেকটা বার আছে, জাস্ট এখান থেকে টান নিয়ে আরেকটা নর গেট ড্র করে দাও, তাহলে হয়ে যাবে। এইটাই হচ্ছে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। এটাই হচ্ছে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অর গেট, যারা বুঝো না আমি আবারও বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের অর গেট, তাই না? এটা হচ্ছে আমাদের অর গেট। এই ইনপুট যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে আউটপুট কি হবে? এ প্লাস বি। এইটা যেহেতু আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, তার মানে এই স্ট্রাকচারটা নরের মতো বানাইতে হবে, উপরে বার আনতে হবে। আমি তো একটা করে আনতে পারবো না, আনলে আমাকে দুইটা আনতে হবে, ঠিক আছে। এই তো এটা হচ্ছে আমার নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। নেক্সট কোয়েশ্চন, উদ্দীপকে এফ ফাংশনটার সত্যক সারণী তৈরি করো। এফ ফাংশন কোনটা? এটা হচ্ছে আমার এফ ফাংশন। এই ফাংশনটার জন্য আমাকে ট্রুথ টেবিল ড্র করতে হবে। এটা আশা করছি সবাই পারবা, তবু আমি করাই দিচ্ছি। দেখো আমরা এটার জন্য ট্রুথ টেবিল নির্ণয় করব, সত্যক সারণী। এফ ফাংশনটা কি দেওয়া আছে বলো তো? এফ ফাংশনটা দেওয়া আছে হচ্ছে এফ ইকুয়াল এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার, তাই না? তুমি চাইলে এটাকে সরল করে নিতে পারো, অথবা তুমি একসাথে বসাই দিতে পারো, ঠিক আছে। সরল করবা, করো দেখি সরল করলে কি থাকবে। দেখো তো, যদি আমি বি কমন নিই তাহলে কি থাকবে? এ বার
প্লাস এ সি বার, এটা থাকবে না সরল করলে, তাই না বলো? সরল করা দরকার নেই, সরল করলে আরো ঝামেলা হবে, তুমি সরল চালাই করতে পারবা। দেখো আমরা এটার জন্য ট্রুথ টেবিল নির্ণয় করি। ইনপুট কি কি লাগবে এখানে? ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে তিনটা, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে সি, তিনটা ইনপুট, তাই না? তারপরে আমার কি বানাইতে হবে? এ বার বানাইতে হবে। আর কি লাগবে? সি বার লাগবে। তারপরে এ বার বি বানাইতে হবে, তারপরে এ বি সি বার বানাইতে হবে। তারপরে হচ্ছে মেইন আনসারটা, মানে এ বার বি এটার সাথে যোগ করবো হচ্ছে এ বি সি বার। ক্লিয়ার? যেহেতু ইনপুট তিনটা, তার মানে রো কয়টা হবে? 8টা হবে। তিনটা ইনপুটের জন্য কয়টা হয়? 8টা হয়। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে চারটা 0 চারটা 1। ঠিক আছে, ফাইন। এবার আমরা এ বার বানাবো। এ থেকে এবার কিভাবে বানাবো? এ কে তুমি যদি পূরক করে দাও তাহলে আবার চলে আসবে। 0 কে পূরক করলে 1, 0 কে 1, আর 1 কে করলে 0 আসবে। সেম সি বার কেমনে বানাবো? সি কে পূরক করে দিলে সি বার হবে। এটা 0, তার মানে 1 হবে, 1 থাকলে 0, তাই না? 0 থাকলে 1, 1 থাকলে 0, তার মানে 0 1 0 1 0। ঠিক আছে, ফাইন। এবার আমি কি বানাবো? এবার বি বানাবো। কেমনে এবার বি বানাবো? এই যে এই এবার কলামের সাথে এই বি কলাম গুণ করব, মানে এন্ড করব। তাহলে 0-র সাথে 1 এন্ড করলে 0 হবে, কারণ আমরা এন্ড গেটে জানি ইনপুটে একটা 0 থাকলে আউটপুট 0, তাই না? এই যে 0 আছে তার মানে 0 হবে। তারপরে এখানে হচ্ছে 0 নাই, তার মানে 1 হবে। এইখানেও 0 নাই, 1 হবে। এইখানে 0 আছে তার মানে 0 হবে। এখানে 0 আছে, 0 হয়ে যাবে। এইখানে 0 আছে, 0 হয়ে যাবে। এখানে 0 আছে, 0 হয়ে যাবে। এবার আমরা কি বানাবো? এ বি সি বার। কেমনে বানাবো এ বি সি বার? এই যে এই এ কলাম আর এই বি কলাম আর এই সি বার কলাম, এই তিনটা কলাম গুণ করব। 0 থাকলেই 0, তাই না? 0 থাকলেই 0, 0 থাকলেই 0, 0 থাকলেই 0। তারপরে যে এখানে 0 থাকলেই 0, 0 থাকলেই 0, তারপরে এখানে কি 0 আছে সি বারে? না, এখানে কোথাও 0 নাই, তার মানে এটা 1 হবে। এখানে কোথাও 0 আছে, হ্যাঁ এই যে 0 আছে, তার মানে এটা 0 হয়ে যাবে। এবার আমি কি করব? এবার জাস্ট এই দুইটা যোগ করব, মানে অর করব। তাহলে 0 0 0 0, একটা 1 পাইলে 1, একটা 1 পাইলে 1, এখানে 1 নাই 0, এখানে 1 নাই 0, এখানে একটা 1 পাইলে 1, 1 নাই 0। এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল এবং গয়ের আনসার। বুঝতে পারছো? এবার আমরা দেখবো হচ্ছে বড় ঘ। বড় ঘতে কি বলছে? উদ্দীপকে এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ বিশ্লেষণ করো। কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। মানে এই ফাংশনটা, এই যে এফ ইকুয়াল যে ফাংশনটা আছে, এটা আমাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি। দেখো এফ ফাংশনটা কি দেওয়া ছিল বলতো? এফ ইকুয়াল কি দেওয়া ছিল? এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার। এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার। এটা আমি কি করব? কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা ন্যান্ড গেটের মতো করে বানাবো। ন্যান্ডে কোনো প্লাস রাখা যাবে না, তার মানে হোল বার মারতে হবে। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি লেখা যায়? এ বার ডট হচ্ছে বি বার, তার উপরে এই যে আরেকটা বার আছে, যে আরেকটা বার দিয়ে দাও, এই তো হয়ে গেল। এবার জাস্ট এই জিনিসটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে দাও। এই যে হচ্ছে আমার একটা ইনপুট এ, এইখানে আমি একটা ন্যান্ড গেট ড্র করে এ নট বানায় নিলাম। এই যে একটা ইনপুট হচ্ছে বি, আমার বি নট নাই, তার মানে বি বার বানানো দরকার নাই। এই ইনপুট হচ্ছে আমার সি, সি বার আছে, তার মানে এখানে একটা ন্যান্ড গেট দিয়ে আমি সি বার বানিয়ে নিলাম। ফাইন। এবার এ বার থেকে একটা তার যাবে আর বি থেকে একটা তার যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো?
পরেরটা এ থেকে একটা তার যাবে, বি থেকে একটা তার যাবে, সি বার থেকে একটা তার যাবে। ঠিক আছে, আর এই দুইটা আবার অ্যাড করে দাও। এই যে হয়ে গেল এফ ফাংশনটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কোন বোর্ডের প্রশ্ন বলো? বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন। প্রশ্নটা তুলনামূলক সহজ ছিল। ঢাকা বোর্ডের প্রশ্ন সহজ ছিল, বাট করতে অনেকটা টাইম লাগছে। তবে আমি দুইটা টপিক দিব তোমাকে, এই দুইটা টপিকটা ভালো করে পড়বা, এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবে। সরলীকরণটা ভালো করে পড়বা, সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা শিখবা, আর হচ্ছে ন্যান্ড নর গেটের বাস্তবায়ন শিখবা, আর ফুল অ্যাডার হাফ অ্যাডার ন্যান্ড নর গেট দিয়ে বাস্তবায়ন শিখবা। এনাফ, এই ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে, আর বাহিরে একটা প্রশ্ন আসবে না। সো এই টপিকগুলো ভালো করে ক্লিয়ার করবা। ঠিক আছে, বরিশাল বোর্ডে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, অন্যতে আমি হচ্ছে নেক্সট বোর্ডে যাব। ঠিক আছে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, লজিক গেট থেকে আসা। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন সলভ করবো এবার আমরা লজিক গেট থেকে আসা। ঠিক আছে, কিছু বুঝি নেই কঠিন, তোমার জন্য বেসিক কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে, যাদের কাছে কঠিন লাগতেছে, হ্যাঁ সামনে পরীক্ষা, যাদের কাছে কঠিন লাগতেছে, আমাদের যে হচ্ছে 299 টাকার একটা কোর্স চলতেছে এখন, এই অফারটা চলবে হচ্ছে আগামীকাল রাত পর্যন্ত। যারা ভর্তি হয়ে গেছো তো ভালো, যারা ভর্তি হতে পারোনি ট্রাই করো আজ এবং কালকের মধ্যে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, এই 299 টাকার অফারটা কালকে পর্যন্ত থাকবে। আমাদের যে কোনো কোর্সে মাত্র 299 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন। উদ্দীপকে একটা সরল ফাংশন দিয়ে দিছে, বলছে কি বুলিয়ান পূরক কি? বুলিয়ান পূরক কি? বুলিয়ান পূরক হচ্ছে, বুলিয়ান পূরক হচ্ছে কমপ্লিমেন্ট, মানে হচ্ছে তোমার ইনপুট যা দিবা আউটপুট তার বিপরীতটা আসবে। তুমি যদি ইনপুট এ দাও আউটপুট এবার আসবে, তুমি যদি ইনপুট 0 দাও আউটপুট 1 আসবে। এটাই হচ্ছে বুলিয়ান পূরক, মানে নট গেট। বুলিয়ান পূরক মানে হচ্ছে নট গেট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে 2 থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো। যদিও তোমরা বলতেছো তোমাদের সিলেবাসে এনকোডার ডিকোডার নাই, তবে আমি এটা আলোচনা করে দিই। 2 থেকে 4 লাইন ডিকোডার, 2 থেকে 4 লাইন ডিকোডার কোনটা? এটা 2 থেকে 4 লাইন মানে ইনপুট থাকবে 2টা, আউটপুট থাকবে হচ্ছে 4টা। যেহেতু ডিকোডার তোমাদের সিলেবাসে নাই, এটা নিয়ে আমি আলোচনা করলাম না। পরবর্তীটায় আসো, কি বলছে? উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটার সত্যক সারণী তৈরি করো। এই যে এই ফাংশনটার জন্য সত্যক সারণী তৈরি করতে হবে। পারবা না এটা? মাত্রই আমি সত্যক সারণী একটা করে দেখাইলাম। ফাংশনটা কি দেওয়া আছে বলতো? ফাংশনটা কি দেওয়া আছে? x ইকুয়াল a বার bc প্লাস হচ্ছে a b বার c প্লাস হচ্ছে a b। এটা হচ্ছে আমার ফাংশন। তুমি চাইলে এটাকে সরল করেও ট্রুথ টেবিল নির্ণয় করতে পারো, অথবা ডিরেক্ট বসাও ট্রুথ টেবিল করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এইটার জন্য কি করব? ট্রুথ টেবিল বের করবো। বলছে এই ফাংশনটার জন্য ট্রুথ টেবিল নির্ণয় করো। তাহলে আমরা ফাংশনের জন্য ট্রুথ টেবিল করি। এটাকে আমাকে সরল করতে বলছে, এটাকে সরল তো করতে বলে নাই। তুমি চাইলে ডিরেক্ট এই ফাংশনের জন্য ট্রুথ টেবিল করতে পারো, বা তুমি যদি সরল করো সহজ হবে, কারণ পরবর্তী লাইনে সরল তোমাকে করতেই হবে। ঠিক আছে, বা সরল না করলেও হবে, কারণ নর গেটের মতো বানানোর জন্য আমাকে সরল বানাইতেই হবে। ঠিক আছে, তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছে এভাবে করতে পারো। আমরা এটা করে ফেলি। হ্যাঁ, সরল করবো না, আমরা ডিরেক্ট করব। ঠিক আছে, দেখো আমরা ডিরেক্ট কেমনে করব। দেখো ডিরেক্ট আমরা ট্রুথ টেবিলটা করে ফেলবো। দেখো ইনপুট কি লাগবে? এ লাগবে, এ বার লাগবে, বি লাগবে, বি বার লাগবে, সি লাগবে, সি বার তো নাই, সি বার লাগবে না। সি বার কোথাও আছে না, সি বার তার মানে লাগবে না। ঠিক আছে, তারপরে কি লাগবে? তারপরে এ বার বিসি লাগবে, তারপরে এ বি বার সি লাগবে, তারপরে এ বি লাগবে, তারপরে ফাইনালি এই জিনিসটা লাগবে। এই জিনিসটা কি? মানে পুরো সমীকরণটা এ বার বিসি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি, তাই না? ফাইন। যেহেতু ইনপুট 3টা, রো কয়টা হবে? রো হবে হচ্ছে 8টা। 3টা ইনপুটের জন্য রো কয়টা হবে? 8টা হবে। দেখো
একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে হচ্ছে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপরে চারটা 0 চারটা 1। ঠিক আছে, বুঝতে পারছো? এবার এ থেকে আবার কিভাবে বানাবো, জাস্ট পূরক করে দিলে হবে, তাই না? সেম বি থেকে বিবার কেমনে বানাবো, 1 1 0 0, ফাইন। এবার আমি কি বানাবো, এ আবার বি সি, এই যে এ এবার এই যে বি এই যে সি, তাই না? 0 থাকলেই 0 0 থাকলেই 0, এবার বি সি, এই যে এবার বি সি এবার বি সি, সি তে 0 আছে, এই যে এবার বি সি 0 নাই, তার মানে 1 হবে, এই যে এবার এটা 0 হবে 0 হবে 0 হবে 0 হবে। পরে এ বি বার সি, এই যে 0 আছে তার মানে 0 হয়ে যাবে, এ বি বার সি, বি বারে 0, বি বারে কি 0 আছে, সি তে 0 আছে তার মানে 0 হয়ে যাবে। তারপরে এ বি বার সি 0 নাই তার মানে 1 হবে, এ বি বারে 0 আছে 0 হয়ে যাবে, এই যে এ এই যে বি বার এই যে সি 0 নাই তার মানে 1 হবে। পরে কি বানাবো, পরে বানাবো হচ্ছে এ বি কেমনে বানাবো, এর সাথে বি গুণ করে, 0 থাকলে 0, তাই না? বি কোনটা, এটা, তাই তো? 0 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 0 হয়ে যাবে, এখানে 0 নাই 1 হবে, 0 নাই 1 হবে। এবার এই তিনটা যোগ করে দিতে হবে, মানে 1 পাইলে 1 বসাবা, এই যে 1 আছে 1 হয়ে যাবে, 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 এটা হচ্ছে আনসার, ট্রুথ টেবিল। ঠিক আছে, এবার আমরা ঘ আনসার করব। ঘতে কি বলছে, আমাকে এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। এই জিনিসটা আমাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ফাংশনটা কি দেওয়া আছে, এক্স ইকুয়াল বলো, এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি। এটা আমাকে কি করতে হবে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তার মানে এটা নর গেটের মতো বানাইতে হবে, ইন্ডিভিজুয়ালি বার দাও, প্লাসটা রাখতে হবে। ঠিক আছে, ফাইন। এবার এটাকে ডি মর্গান অ্যাপ্লাই করলে কি লেখা যায়, এ বার বি বার সি বার। এখানেও সেম কি লেখা যায়, এ বি বার সি বার। এখানেও সেম কি লেখা যায়, এ বার বি বার। জাস্ট ডি মর্গান ল অ্যাপ্লাই করলাম, অন্য কিছু করি নাই। ঠিক আছে, এই তো হয়ে গেল নর গেটের মতো। এবার জাস্ট হোল বার দিয়ে দাও। এবার এই জিনিসটা ড্র করে দিলে আমাদের হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমার এ, এটাকে আরেকটা লাইন বাড়ায়া নেই, এ ডাবল বার সমান কি লেখা যায়, এ লেখা যায় বি বার সি বার। এখানেও সেম বি ডাবল বার সমান লেখা যায় হচ্ছে বি, এখানেও সেম, এটা কি লেখা যায়, এ বার প্লাস বি বার, তার উপরে হোল বার, তার উপরে কি হবে, ডাবল বার। এবার যা সেটার জন্য ড্র করে দাও। দেখো এটা হচ্ছে আমার এ থেকে যদি আমি হচ্ছে নর গেট ড্র করে আরেকটা তার নেই, তাহলে এটা হবে হচ্ছে আমার এ বার। সেম এই তারটা হচ্ছে আমার বি থেকে যদি আমি নর গেট ড্র করে আরেকটা তার নিই, তাহলে এটা হবে হচ্ছে আমার বি বার। এই তারটা মনে করো সি থেকে আরেকটা তার নিয়ে যদি আমি হচ্ছে বার ড্র করি, তাহলে এটা কি হবে, সি বার। ঠিক আছে, বুঝতে পারছো? এ থেকে একটা তার যাবে, বি বার থেকে একটা যাবে, সি বার থেকে একটা যাবে। ঠিক আছে, পরে এ বার থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, সি বার থেকে একটা যাবে। তারপরে এ বার থেকে একটা যাবে আর বি বার থেকে একটা যাবে। তারপরে এই তিনটা নিয়ে একটা হবে। তারপরে যদি আরেকটা বার আছে, তার মানে এখান থেকে আরেকটা নর গেট ড্র করতে হবে। তোমরা কি এই পাশে দেখছো কিনা জানি না, তোমরা কি এই পাশে দেখতে পারছো, যাইতে পারছো ওই পর্যন্ত, আল্লাহই জানে যেতে পারছো কিনা। ঠিক আছে, এখানে কিন্তু যেহেতু বার দুইটা আছে, একটা নিয়ে তারপরে এখান থেকে আরেকটা বার নিতে হবে। এই যে জান্নাতুল ইসলাম আন্তিকা, এদের মতো হয়েও না, ফেইল নিশ্চিত 100%। আগে থেকে সাবধান হও, সাজেশন খুঁজো, না পড়ে
সাজেশন কখন খুঁজতে হয়। আর মেইন টপিক জানা না থাকলে, কনসেপ্ট সম্পর্কে আইডিয়া না থাকলে সাজেশন পড়ে কোনো লাভ নাই। সাজেশন নিজেই তখন বুঝতে পারবা যখন তুমি এই টাইপের প্রবলেম সলভ করবা। যেমন দেখো, বরিশাল বোর্ডের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, ক্যাটাগরি সেম, প্যাটার্ন সেম, বাট কোয়েশ্চেনটা আলাদা। ওইখানেও তোমাকে ট্রুথ টেবিল নির্ণয় করে পরে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এইখানেও সেম শতক সারণী নির্ণয় করে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন তুমি সাজেশন দিয়ে কি করবে? তোমার যদি হচ্ছে এই সম্পর্কে কনসেপ্ট ধারণা না থাকে, এগুলো যদি বেশি করে প্র্যাকটিস না করো, বেশি করে প্র্যাকটিস করলে তখন পারবা। পিয়াস ইসলাম বলতেছে এনকোডার ডিকোডার 27 সিলেবাসে নিয়ে কেউ একটু জানাবা। এটা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু নেই, তবে আমরা টেস্ট পরীক্ষার জন্য অপেক্ষা করতেছি। বড় বড় কলেজে যে টেস্টের প্রশ্ন হবে, ওইখানে যদি দেখি যে কোনো কলেজেই এনকোডার ডিকোডার থেকে টেস্টে প্রশ্ন করে নাই, তার মানে আমরা বুঝে যাবো এনকোডার ডিকোডার নাই। আর যদি টেস্টে প্রশ্ন করে, তাহলে আমরা বুঝবো যে এনকোডার ডিকোডার আছে। ঠিক আছে, বড় বড় কলেজ যেমন মনে করো রাজুক উত্তরা, বিকারুন্নেসা, ঢাকা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, নটরডেম কলেজ, এই সকল কলেজ। ঠিক আছে, কারণ ওই সকল কলেজের টিচাররা সবাই বিসিএস ক্যাডার, ম্যাক্সিমামরা। ঠিক আছে, বিসিএস ক্যাডার, ওরা ওদের তত্ত্ব সব জানবে, ওরা ওদের মতো করে প্রশ্ন করবে, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ডের 2025-এর লজিক গেট থেকে আসা প্রশ্ন সমাধান। এবার আমরা সমাধান করবো হচ্ছে সিলেট বোর্ডের লজিক গেট থেকে আসা প্রশ্ন, সিলেট বোর্ডের। ঠিক আছে, দেখো সিলেট বোর্ডের প্রশ্নটাও চমৎকার ছিল। এটা হচ্ছে দৃশ্যকল্প 1 আর এটা হচ্ছে আমার দৃশ্যকল্প 2। বলছে লজিক গেট কি? লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যেখানে হচ্ছে আমরা ইনপুট দিয়ে আউটপুট পাই। ঠিক আছে, লজিক গেট। পরবর্তী প্রশ্ন কি? বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয়, কতটা ব্যাখ্যা করো। দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন। বুলিয়ান যুগ আর বাইনারি যুগ এক নয়, কতটা ব্যাখ্যা করো। বুলিয়ান যুগ কোনটা? বুলিয়ান যুগ হচ্ছে বাইনারি যুগ, আর বুলিয়ান যুগ হচ্ছে লজিক যুগ, লজিক অর, এটাকে বলা হয় বুলিয়ান যুগ, লজিক্যাল অর, এটাকে বলা হয় বুলিয়ান যুগ। আর বাইনারি যুগ হচ্ছে যেটা আমরা বাইনারিতে যোগ করে থাকি, এটা হচ্ছে বাইনারি যুগ। যেমন দেখো, বুলিয়ান যুগের ক্ষেত্রে 3টা অন যোগ করলে কত হবে? 1 হবে। আর বাইনারি যুগের ক্ষেত্রে 3টা অন যোগ করলে কত হবে? 1 অন হবে, তাই না? তাই না, বলো? 1 অন হবে না? কথা বুঝো নাই? কিভাবে? এটা হচ্ছে আমার বুলিয়ান অর। আমরা অর গেটে কি জানি? ইনপুটে যদি কেবল একটা 1 থাকে, আউটপুট 1। এখানে ইনপুটে একটা 1 আছে, মানে আউটপুট 1 হবে। আর এটা তো আমরা বাইনারি যোগ করছি, এই দুইটা জিনিস কিন্তু এক না ভাই। আমি যদি আরেকটা एग्जांपल দেই, যেমন মনে করো 1 + 0 + 1 1 + 0 + 1, এটা মনে করো বুলিয়ান অর। এটার आंसर কত হবে? এটার आंसर 1 হবে, কারণ ইনপুটে 1 আছে, ইনপুটে কেবল একটা 1 থাকলে 1। আর এই সেম যোগটাই যদি আমরা বাইনারির জন্য করি, তাহলে রেজাল্ট কত হবে? দেখো তো, 1 2 3, তাই না? 1 করে 3টা 1 যোগ করে কত হবে? 1 হবে। কথা বুঝতে পারছো? তার মানে বুলিয়ান যুগ আর বাইনারি যুগ এক না। বুলিয়ান যুগ মানে লজিক্যাল অর, অর গেট। বুলিয়ান যুগ মানে অর গেট, আর বাইনারি যুগ তো বাইনারি যুগই। বুঝতে পারছো? তার মানে বুলিয়ান যুগ আর বাইনারি যুগ এক না। ঠিক আছে, দেখো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে দৃশ্যকল্প 1-এর শতক সারণী অঙ্কন। দৃশ্যকল্প 1 কোনটা? এটা দৃশ্যকল্প 1। এটার জন্য আমরা ট্রুথ টেবিল নির্ণয় করবো। দেখো দৃশ্যকল্প 1 f সমান কি দেওয়া আছে? f সমান কি দেওয়া আছে বলো তো? a + b বার তারপরে কি আছে? bc, তাই না? এটার জন্য আমাকে ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। এটাকে তুমি চাইলে সরল করে নিতে পারো, তাহলে সহজ হবে। দেখো a এর সাথে bc গুণ দিলে কি হবে? abc। আর b বারের সাথে bc গুণ দিলে কি হবে? b বার bc। abc যেভাবে আছে লিখে দাও। b বার ডট b সমান কি লেখা যায়? 0। কিভাবে? এই যে আমরা জানি ভাই a ডট a বার ইকুয়াল 0, সেইভাবে b ডট b বার সমান কি লেখা যায়? 0। তাহলে abc এর সাথে 0 ওয়ার করলে কি হবে? abc। এবার এটার জন্য জাস্ট ট্রুথ টেবিল ড্র করে দাও, খুবই সহজ ট্রুথ টেবিলটা। ইনপুট হচ্ছে 3টা, একটা a, একটা b আর একটা c। সিলেট বোর্ডের প্রশ্ন কত সহজ আসছে দেখছো? সিলেট বোর্ডের প্রশ্ন কত সহজ আসছে দেখছো? একদম বাচ্চাদের প্রশ্ন। দেখো
একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর একটা জিরো একটা ওয়ান, তারপরে এখানে হবে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে চারটা জিরো চারটা ওয়ান। ঠিক আছে, ফাইন। এটা কত হবে? জিরো গুণ করব জিরো 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 জিরো, এটা ওয়ান। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এটাই আনসার। গ গ গয়ের যে এটাই আনসার। ঠিক আছে, পরে কি বলছে? ঘতে কি বলছে বলো তো? বড় কথা বলছে দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। মানে বলছে এই গেটটা দিয়ে, এই যে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে দৃশ্যকল্প 2 এ, এই গেটটা দিয়ে আমাকে এই ফাংশনটা বাস্তবায়ন করতে হবে। দৃশ্যকল্প 2 এটা কি গেট বলো তো? এটা কি গেট বলো তো? এটা কি গেট? দেখো, আমরা 1 পাইলে 0 পাইছি, 1 পাইলে 0 পাইছি, 1 পাইলে 0 পাইছি। তার মানে এটা ভাইয়া, এটা হচ্ছে নর গেট, ওরের বিপরীত। এটা কি গেট? এই ট্রুথ টেবিল দেখে বুঝলাম এটা হচ্ছে একটা নর গেট। কিভাবে বুঝলাম? আমরা ওরে কি জানি? 1 থাকলেই 1, একটা 1 থাকলে 1, একটা 1 থাকলে 1, বাট এখানে 1 থাকলে 0 পাইছি, মানে ওরের বিপরীত। তার মানে এটা হচ্ছে নর গেট। তার মানে দৃশ্যকল্প 2 হচ্ছে নর গেট। আমাকে নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করতে হবে। দৃশ্যকল্প 1 কোনটা? এবিসি। এই এবিসি বাস্তবায়ন করতে হবে হচ্ছে নর গেট দিয়ে। খুবই সিম্পল, এবিসি বাস্তবায়ন করতে হবে নর গেট দিয়ে। এই এবিসি বাস্তবায়ন করতে হবে কি দিয়ে? নর গেট দিয়ে, তাই না? এবার জাস্ট ড্র করে দাও। এই যে মনে করো এটা এ, এটা হচ্ছে এ, এই যে নর গেট, এটা হচ্ছে আমার এ বার, এই যে এটা হচ্ছে আমার বি, এই যে নর গেট, এটা হচ্ছে আমার বি বার, এই যে এটা হচ্ছে আমার সি, এই যে নর গেট, এটা হয়ে গেল সি বার। ঠিক আছে, এবার এ বার থেকে একটা তার যাবে, বি বার থেকে একটা তার যাবে, সি বার থেকে একটা তার যাবে। ঠিক আছে, এই তো হয়ে গেল, এটাই অ্যান্সার। এটাই হচ্ছে এফ, এটাই হচ্ছে এফ, নর গেট দিয়ে বাস্তবায়ন। সিলেট বোর্ডের 25-এর প্রশ্ন খুব সহজ ছিল, মাত্র 5 মিনিটে উত্তর করে ফেলা গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রুথ টেবিল, আর বলছিল যে এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। এই যে আমি এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার সিলেট বোর্ডের প্রশ্ন, সিলেটি পুরীদের প্রশ্ন। দেখো নেক্সট, এই কোশ্চেন আরো সহজ ছিল। এটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর একটা প্রশ্ন। এটা হচ্ছে যশোর বোর্ড 2025-এর একটা প্রশ্ন। দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কি বলছে দেখো। এটা চিত্র 1, এটা চিত্র 2, এটা চিত্র 3, এটা হচ্ছে চিত্র 4। প্রথম বলছে সার্বজনীন গেট কি? সার্বজনীন গেট হচ্ছে সেই সকল গেট যে সকল গেট দিয়ে অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, তাকে বলা হয় সার্বজনীন গেট। ন্যান্ড আর নর হচ্ছে সার্বজনীন গেট, তাই না? পরবর্তী প্রশ্ন বলছে যে এটা একটা, এখানে মনে হয় গুণ হবে। ঠিক আছে, এটা গুণ হবে। ঠিক আছে, এটা গুণ হবে। এক্স বার ডট ওয়াই বার সত্যক সারণীর সাহায্যে ব্যাখ্যা করো। মানে তোমাকে বলছে, তোমাকে জানো, তোমাকে বলছে এই যে ডি মর্গান লোটা আছে এক্স প্লাস ওয়াই হোল বার সমান হচ্ছে এক্স বার ডট হচ্ছে ওয়াই বার, এইটা ট্রুথ টেবিলে দেখানোর জন্য। তাহলে ট্রুথ টেবিল দেখাইতে পারবে না? দেখাইতে পারবে না ট্রুথ টেবিল? এই যেটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তারপর এটা কি হবে? এক্স প্লাস ওয়াই, তারপর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ। ঠিক আছে, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান, এটা কি হবে? এটা 0 1 1 1 হবে, এটা 1 0 0 0 হবে। ও লালা, উত্তেজনা অবস্থায় ভুল করে দিয়েছি, এটা এটা হবে না, এটা এক্স বার ডট ওয়াই বার আমাকে প্রমাণ করতে হবে, আমার এটার সময় প্রমাণ করতে হবে। এই রে, ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল। আমি এই দিক দিয়ে জাস্ট আরেকটা, আরো দুইটা কলাম বাড়ায় নেই, তাহলেই তো হবে, তাহলেই তো হবে, তাই না? তাই না বলো? এই যে একটা এক্স বারের জন্য, একটা ওয়াই বারের জন্য, এটা হচ্ছে আমার এক্স বার, এটা হচ্ছে আমার ওয়াই বার, আর একটা হচ্ছে আমার এক্স বার ডট ওয়াই বার। ঠিক আছে, ফাইন। মানে আমার এই
এইটা মিলবে, ঠিক আছে। দেখো এক্স কে নট করলে আমি এক্স বার পাবো, এটা কি হবে 1 1 0 0, আর এটা কি হবে 1 0 1 0, তাই না? দুইটা গুণ করে দাও 1 0 0 0। এবার দেখো এই কলাম আর এই কলাম মিলে গেছে, তার মানে এটা সমান এটা আমরা সত্য সারণী প্রমাণ করতে পারলাম। পরেরটা দেখো কি বলছে, পরেরটা কি বলছে, উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2 এর সত্যক সারণী দেখাও। ভাই এত সহজ প্রশ্ন আসছে সিলেটে আর যশোরে, চিত্র 1 আর চিত্র 2 এর সত্যক সারণী। চিত্র 1 কোনটা ভাই? এই যে এটা চিত্র 1, আর এটা হচ্ছে আমার চিত্র 2, তাদের সত্যক সারণী দেখাতে বলছে। এগুলো বাচ্চাদের প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন। এটা একটা ওয়ার গেট, এটা নট গেট, ওয়ার গেট আর নট গেটের ট্রুথ টেবিল দেখাইতে বলছে, ঠিক আছে। গয়ের আনসার দেখো, গয়ের আনসার দেখো, ওয়ার গেট এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে আউটপুট কি হবে এ প্লাস বি। আর চিত্র 2 কি? চিত্র 2 হচ্ছে একটা নট গেট, তাই না? বলো এটা ট্রুথ টেবিলটা কি হবে? এটা ট্রুথ টেবিলটা হবে এরকম, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে এ প্লাস বি। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, এখানে কি হবে 0 1 1 1। আর এখানে কি হবে বলতো? এই যে এখানে এটা ট্রুথ টেবিলটা তো আরো সহজ, এটা এ হলে এটা কি হবে এ বার, ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। বাচ্চাদের পড়াশোনা নাই যে এতটুকু লিখতে পারলে 3 নাম্বার। বলো 4 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের চিত্র 4 এর সাহায্যে চিত্র 1 ও চিত্র 3 এর বাস্তবায়ন করো। কি বলছে? এটা আরো সহজ, চিত্র 4 এর সাহায্যে। চিত্র 4 কোনটা ভাই? এই যে এটা চিত্র 4, এটা কি গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে। এই ন্যান্ড গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে চিত্র 1 আর চিত্র 3। চিত্র 1 হচ্ছে ওয়ার গেট, চিত্র 3 হচ্ছে এন্ড গেট, মানে এন্ড গেট আর হচ্ছে ওয়ার গেট, এন্ড গেট আর হচ্ছে ওয়ার গেট, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো। একটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেট মানে হচ্ছে এটা, আর একটা হচ্ছে ওয়ার গেট, ওয়ার গেট মানে হচ্ছে এটা। এই দুইটা গেট বাস্তবায়ন করতে হবে কি দিয়ে? দুইটা গেট বাস্তবায়ন করতে হবে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাই না? তাই না? বলো। এই যে এইটা হচ্ছে আমাদের এন্ড গেট, আর এইটা হচ্ছে আমাদের ওয়ার গেট। কিন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে ন্যান্ড দিয়ে, তাহলে এটা ন্যান্ড দিয়ে যদি করি এ বি, তার উপর ডাবল বার আনতে হবে। এটাও যদি ন্যান্ড দিয়ে করি তাহলে কি হবে? ডি মর্গান অ্যাপ্লাই করলে কি লেখা যাবে? এ বার ডট হচ্ছে বি বার, তার উপরে হোল বার, তাই না? এটা তুমি যদি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো তাহলে কি হবে? এই যে এ, এই যে বি, এই যে ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট, ঠিক আছে। এটা আউটপুট। এটা যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে তাহলে কিরকম হবে? এই যে এ, তারপর আরেকটা হচ্ছে বি, ঠিক আছে। দুইটা অ্যাডজাস্ট করে দাও, এই যে হয়ে গেল। একদম বাচ্চাদের একটা প্রশ্ন আসছে সিলেট বোর্ড আর যশোর বোর্ডে, ঠিক আছে। বাচ্চাদের একটা প্রশ্ন আসছে সিলেট বোর্ডে আর যশোর বোর্ডে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এখানে কি যশোর বোর্ডের কেউ আসো? মজা না প্রশ্ন? বলো। এই ছিল হচ্ছে আমাদের 299 টাকার সৌজন্যে ক্লাস। আরেকটা প্রশ্ন মজার ছিল, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। এই প্রশ্নটা আমি গতকালকে সলভ করে পেজে আপলোড করে দিয়েছি, তোমরা ওইখান থেকে ক্লাসটা দেখে নিও। তবে আমি এখানে একটু ধরাইয়া দিই তোমাদেরকে, এটা কি তোমরা নিজেরা পারবা? কোশ্চেনটা কেমন একটু ডিফারেন্ট, এটা আমি একটু বলে দিই। দেখো এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2, ঠিক আছে। তোমাকে যেটা বলছে ঘ নাম্বারে সেটা হচ্ছে এই চিত্র 2 বাস্তবায়ন করতে বলছে চিত্র 1 এর সাহায্যে, মানে ট্রুথ টেবিল নির্ণয় করতে বলছে তোমাকে। ট্রুথ টেবিল মানে সত্যক সারণী নির্ণয় করতে বলছে। এখন আমরা যেন সত্যক সারণী শিখছি, র্যান্ডম ভেরিয়েবল দিয়ে শিখছি, র্যান্ডম ভ্যালু দিয়ে শিখছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। কিন্তু এইখানে র্যান্ডম ভেরিয়েবল নিয়ে সত্যক সারণী করলে হবে না,
এইখানে এই চিত্র একের এইখান থেকে ভ্যালু নিয়ে শতক সারণী করতে হবে। এখন ভ্যালুগুলা কেমন নির্ণয় করবা? আমরা জানি, আমরা তো কত কিছু জানি। আমরা জানি যে বাইনারি বিট একটা হাই আর একটা হচ্ছে লো। হাই মানে হচ্ছে 1 আর লো মানে হচ্ছে 0, তাই না? যখন একটা বিট লো থাকবে, দেখো লোতে আছে, লো থাকলে মানে হচ্ছে এই বিটটা 0, আর উপরে হাই আছে, হাই থাকলে মানে হচ্ছে 1। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, এইখানে কি পুরাটার জন্য 1 না, এইখানে যতটুকু জায়গা আছে এইখানে তোমাকে ততটুকু জায়গা চিন্তা করতে হবে। তার মানে এখানে 1 কয়টা আছে? 2টা। এই যে এতটুকুর জন্য একটা 1, এতটুকুর জন্য একটা 1, তারপরে এটা আবার নিচে এটার 0 হবে। তার মানে এখানে এ এর ভ্যালু কত পাবা? 0 1 1 0। সেম ভাবে বি এর ভ্যালু বের করবা, এটা কত হবে? 1। এটা উপরে আছে, উপরে থাকলে 1, উপরে থাকলে হাই, হাই থাকলে হচ্ছে 1, এটা নিচে আছে 0, এটাও 0, এটাও 1। এটা নিচে আছে 0, উপরে আছে 1, নিচে আছে 0, উপরে আছে 1। এই ভ্যালু দিয়ে তোমাকে ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। তুমি তোমার মতো করে ট্রুথ টেবিল করলে এটা হবে না। এটাই একটু ডিফারেন্ট ছিল কোশ্চেনটা, ঠিক আছে? আমি করাই দিই, দেখো গ নাম্বারটা। গতে কি বলছে? এই সার্কিটের জন্য তোমাকে আগে ফাংশন নির্ণয় করতে হবে, তারপরে ট্রুথ টেবিল নির্ণয় করতে হবে। দেখো এই ডাটা কই থেকে আসছে ভাই? আজান দিচ্ছে, তোমরা পারবা। আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, এখন এবার তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, আমি আজানের বিরতি নিয়ে এটা ভালোভাবে করাই দিচ্ছি তোমাদেরকে। একটা মিনিট একটু সময় দেবো আমাকে, একটা মিনিট জাস্ট। আমি আজানের বিরতির পরে তোমাদেরকে এটা আমি করাই দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে একটা মিনিট একটু টাইম দাও, এটা আমি আজানের বিরতির পরে করাই দিচ্ছি। জাস্ট একটা মিনিট আমাকে একটু টাইম দাও, আজানটার পরে আমি এটা করাই দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এটা আমি গতকালকে করে ক্লাসে আপলোড দিয়ে দিয়েছিলাম। এটা আজকে ছাড়বে। যশোর বোর্ডের প্রশ্ন না বুঝলে তোমার অবস্থা খুবই বাজে, তোমার অবস্থা খুবই বাজে। যশোর বোর্ডে যে প্রশ্ন করছে এটা তুমি যদি না বুঝো তাহলে তুমি গেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার জন্য। ভাইয়া চিত্র 1 আবার বুঝান, চিত্র 1 আবার বুঝান। আচ্ছা আমি আজানটা শেষ হলে বুঝাই দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজান শেষ হলো, এবার দেখো। আচ্ছা কি একজন বলছিল কে যেন যে ভাইয়া এটার চিত্র একটা বুঝো নাই, হাই লো বুঝো? আমরা জানি বাইনারি 2টা বিট। হ্যাঁ, বাইনারি 2টা বিট কি বুঝি? একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। হাই মানে হচ্ছে 1 আর লো মানে হচ্ছে 0, বা 1 কে আমরা ট্রু বলি, 0 কে আমরা ফলস বলি। এইভাবে মূলত হচ্ছে আমরা চিন্তা করি 0 আর 1 মানে কি, যে আমরা বাইনারি বিট পড়ছি 0 আর 1, যে লজিক এটা শুধু আমরা 0 আর 1 নিয়ে কাজ করি। এই 0 আর 1 মানে কি? 0 আর মানে হচ্ছে হাই আর লো। সিগন্যাল হাই বোঝাবে, সিগন্যাল লো বোঝাবে। 1 মানে হচ্ছে হাই, 0 মানে লো, ঠিক আছে?
যদি তোমার সিগন্যালটা এরকম থাকে, উপরে থাকে, তাহলে এটা মানে হচ্ছে হাই, মানে 1 হবে। আর যদি সিগন্যালের নিচে থাকে, যে নিচে, তাহলে এটা 0 হবে। আবার যদি উপরে থাকে এটা 1 হবে, যদি সিগন্যালটা নিচে থাকে এটা 0 হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে এখানে যে এই জিনিসটাই দেওয়া, এইভাবে দেওয়া, ঠিক আছে? উপরে থাকলে মনে রাখবা 1, নিচে থাকলে হচ্ছে 0, ঠিক আছে? ফাইন। দেখো এটার জন্য আমরা কিউ এর ফাংশনটাকে বের করি। দেখো এটা কি গেট? এন্ড গেট, তাই না? এই তারটা কই থেকে আসছে? এই তারটা কই থেকে আসছে? বি থেকে আসছে। এই তারটা কই থেকে আসছে? এটা সি থেকে আসছে। এটা একটা এন্ড গেট, তার মানে কি হবে? বিসি। এই তারটা আসছে এ থেকে, এই তারটা হচ্ছে বি থেকে, তার মানে এটা হবে এ বি। এই তারটা কই থেকে আসছে ভাই? এটা বি থেকে আসছে। আর এই তারটা আসছে সি থেকে, এটা একটা ওয়ার গেট, তার মানে কি হবে? বি প্লাস সি। এই তারটা কই থেকে আসছে? এইখান থেকে, এটা হচ্ছে বি প্লাস সি। আর এই তারটা আসছে এইখান থেকে, এটা হচ্ছে বিসি, ঠিক আছে? ফাইনালি আমার এই আউটপুটটা কি হবে? দেখো কিউ সমান আমরা কি পাবো? এই তারটা এখান থেকে আসছে এ বি, আর এই তারটা হচ্ছে আমার এটা বি প্লাস সি, তার সাথে হবে হচ্ছে বিসি। এটা যেহেতু একটা ওয়ার গেট, শুধু মাঝখানে কি হবে? প্লাস হবে। বুঝতে পারছো? এটাকে আবার সরলীকরণ করো, এ বি যেভাবে আছে লিখে দাও, এটা গুণ করে দাও, তাহলে কি হবে? বিবিসি প্লাস হচ্ছে বিসিসি, তাই না? এ বি, বিবি মানে হচ্ছে একটা বি, সিসি মানে হচ্ছে একটা সি। তাহলে এই বিসি প্লাস বিসি সমান হচ্ছে একটা বিসি লেখা যায়। এখান থেকে বি কমন নিলে কি লেখা যায়? এ প্লাস সি লেখা যায়, তাই না? আর কমন নেওয়া দরকার নাই, এতটুকুর জন্য করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এটার জন্য ট্রুথ টেবিল নির্ণয় করো। দেখো দেখো একটা ইনপুট এ, আর একটা বি, আর একটা হচ্ছে সি। একটা এ বি বানাইতে হবে, একটা বিসি বানাইতে হবে, তারপরে হচ্ছে এ বি প্লাস বিসি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে ইনপুট 3টা, তার মানে কি রু কয়টা হবে? 8টা। না ভাইয়া, রু 8টা হবে না, যেহেতু আমাকে এখানে ইনপুট দিয়ে দিচ্ছে 4টা। এই ইনপুট নিয়ে কাজ করতে হবে, যে র্যান্ডম একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এই ইনপুট নিয়ে এখানে ট্রুথ টেবিল করলে হবে না। এখানে যে ভ্যালু দিয়ে দিচ্ছে এই ভ্যালু নিয়ে তোমাকে ট্রুথ টেবিল করতে হবে। কি ভ্যালু দেওয়া আছে? 0 1 1 0, মানে এই যে 0 1 1 0, তারপরটা কি 1 0 0 1। এই যে সরি, এটা তো এর ভ্যালু, আমি এর ভ্যালু সি এর ঘরে বসায় দিছি। এর ভ্যালু কত? 0 1 1 0, এই যে 0 1 1 0। বি এর ভ্যালু কত? 1 0 0 1। সি এর ভ্যালু কত? 0 1 0 1, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে এইখান থেকে ভ্যালু নিয়ে তোমাকে আবার ট্রুথ টেবিল করতে হবে। এই যে আমরা যে র্যান্ডম ভ্যালু নিয়ে করি, এইখানে এইভাবে ট্রুথ টেবিল করলে হবে না, ঠিক আছে? তোমাকে বলে দিছে যে এইটা দিয়ে করার জন্য, ঠিক আছে? ওকে, এবার তো পারবা। এ বি মানে কি? পারবা না বাকিটা? বিসি 0 0 0 1, এবার দুইটা যোগ করে দিলেই হবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল। পরে বলছে যে এটা কি কোশ্চেনটা, আর পরে কোশ্চেনটা এখান থেকে আমি পড়ি, বলছিল যে টিচার ছাত্রীদেরকে এটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললেন। এই যে এই জিনিসটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললেন, কিন্তু প্রশ্নে বলছে যে উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র 2 সমতুল্য সার্কিট বাস্তবায়ন করতে পারবা কিনা। মানে কোশ্চেনটা কি বলছে আমি এটা মুখে বুঝায় বলি। শিক্ষক ক্লাসে ছাত্রীদেরকে বললেন এই সার্কিটটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতো, সার্কিট করলো। কথাটা আবার বুঝো। স্যার ছাত্রীদেরকে ক্লাসে বললেন যে এই সার্কিটটা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, ছাত্রীরা নর গেট দিয়ে বাস্তবায়ন করলো। পরে স্যার বলল এটা আর কি গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, এবার এইটা দিয়ে করো। এইটা হচ্ছে প্রশ্ন। আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা ন্যান্ড আর একটা হচ্ছে নর। এটা যেহেতু নর দিয়ে করা আছে, তার মানে আমরা ন্যান্ড দিয়েও করতে পারবো। তার মানে এটা আমাকে ন্যান্ড দিয়ে করতে বলছে। কি দিয়ে করতে বলছে? ন্যান্ড। তার মানে এই যে এ বি প্লাস বিসি, এটা আমাকে ন্যান্ড দিয়ে করতে হবে। ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করলে হয়ে যাবে, ঠিক আছে? এ বি প্লাস বিসিটা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে আনসার হয়ে যাবে। এ বি প্লাস বিসি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এ বি বার বিসি বার, ঠিক আছে? জাস্ট হয়ে গেল। তাহলে কিউ থেকে নিবা, এ থেকে একটা তার যাবে, বি থেকে একটা তার যাবে, এই হচ্ছে আমার ন্যান্ড গেট। আর একটা বি থেকে যাবে,
সি থেকে যাবে। এই হচ্ছে আরেকটা ন্যান্ড গেট। এবার দুইটা ন্যান্ড গেট অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাবে। এইটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, ঠিক আছে? এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, বুঝতে পারছো? এটাই বলছিল যে একবার নর দিয়ে গেট দিয়ে করছে, পরে বলছে যে নর গেট ব্যতীত অন্য কোন গেট দিয়ে করা যায়। নর গেট ব্যতীত আমি ন্যান্ড দিয়েও করতে পারি, কারণ এই দুইটাই হচ্ছে সার্বজনীন গেট। এই যে আমি ন্যান্ড গেট দিয়ে করে দেখা দিলাম। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। আমি আজকে ঢাকা বোর্ডের সকল বোর্ডের প্রশ্ন সলভ করে দিয়েছি, যেগুলো করাই না এগুলো মনে রাখবা অন্যটার সাথে মিল, এই জন্য আমি করাই নাই। যেমন রাজশাহী করাই নাই, রাজশাহীটা ঢাকা বোর্ডের সাথে মিল, ওইটাও ফুল অর্ডারের প্রশ্ন, ঠিক আছে? ফুল অর্ডারের প্রশ্ন, হ্যাঁ ফুল অর্ডারের, খুব সম্ভবত ফুল অর্ডার অথবা এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডার তোমাদের সিলেবাসে নেই, যে কারণে আমি নিয়ে নাই। যেগুলো তোমাদের লাগবে ইম্পর্টেন্ট, আমি ওই সমস্ত বোর্ডগুলো আজকে আমি তোমাদেরকে করাইয়া দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। তার মানে দেখো কয়টা প্যাটার্ন থেকে প্রশ্ন আসছে তুমি নিজেই বুঝতে পারছো, তাই না? বলো কি কি প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। সার্কিট দেওয়া থাকে, ফাংশন নির্ণয় করে সরলীকরণ করে ট্রুথ টেবিল নির্ণয় করতে বলে, আর একটা হচ্ছে ন্যান্ড আর নর গেটের বাস্তবায়ন। এই দুইটা গেটের ছাড়া অন্য কিছু আসছে না, তোমাদের সময়ও আসবে না, এগুলো একটু ভালো করে পড়বা। আর সর্বশেষ যেটা বলবো, আমাদের যে 299 টাকার কোর্স ফিটা, এটা আগামীকাল রাতে শেষ হয়ে যাবে। যারা ভর্তি হবা আজ এবং কালকের মধ্যেই ভর্তি হয়ে যাও। আমাদের আইসিটি দুইটা কোর্স আছে, একটা রিসিপ্ট অ্যাডভান্স আর একটা হচ্ছে রিভিশন। রিভিশন কোর্সে আমরা কি করবো, যে এরকম বেশি বেশি করে সিকিউ এমসিকিউ সলভ করবো। আর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমরা শুধু বেসিক পড়বো, সাথে সিকিউ এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? দুইটা কোর্সেই মাত্র 299 টাকা দিয়ে এখন ভর্তি হয়ে যেতে পারবা। যে অফারটা চলবে আগামীকাল রাত পর্যন্ত, মনে রাখবা, ঠিক আছে? মাত্র 299 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে সাবের এটা নিয়ে আমি ইতিমধ্যে বলে দিয়েছি, এটা টেস্টের পরে জানাবো আছে কিনা নাই। থ্যাংক ইউ সো মাচ রিফাত আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। এই যে একজন বলছে ক্লাসের সময় সব বুঝে পড়ে বলেছে, এটার জন্য বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটার জন্য তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে।